উফ, ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা। নমস্কার, নমস্কার, নমস্কার। খুব ঠান্ডা দাদা, খুব ঠান্ডা পড়েছে না? খুব, হ্যাঁ, খুব ঠান্ডা। তবে দাদা, বেশ কিছু ইয়াং মেয়েদের কোনো ঠান্ডা ফান্ডা নেই। দাদা দাদা, ওকে খুলি দাদা, তো খুলে পারফর্ম করি। না না, কোনো হেডফোন লাগাইনি দাদা, ডবল লাগিয়েছি। প্রচুর ঠান্ডা। বিশ্বাস করুন দাদা, যে কথায় ছিলাম, ইয়াং মেয়েদের কোনো ঠান্ডা ঠান্ডা নেই। কনকনে শীতের রাত, কনকনে শীতের রাত, মনে করুন কোনো পিকনিক পার্টি বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেছে, আমরা একেবারে চাদর, সোয়েটার, কোট টোট দিয়ে একবারে ঢেকে রেখেছি গোটা শরীরকে। আর কিছু কিছু মেয়েরা দেখবেন একবারে উদুম মোবাইল নিয়ে কিরকম পোজ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ আবার তো একবারে সেই মানে একদম নূতন স্টাইলে নানা রকম পোজ দিচ্ছে, মানে কি একবার চঞ্চলা হরিণীর মতো ঘুরে বেড়াচ্ছে। গায়ে পোশাকে চিহ্ন মাত্র নেই বললেই চলে। কেউ কেউ আবার লাগতা হ্যাঁ মেরা সামনে, মানে উর্দু গায়ে শুধু বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছে। কিসের আশায় বিজ্ঞাপন দিচ্ছে জানি। এ কথা থেকে একটা প্রমাণিত দাদা, মেয়েরা তাদের আত্মবিশ্বাসের থেকে বিজ্ঞাপনে তবে আপনাদের একটা কথা একটু জানি, যে যেসব মেয়েরা নারী স্বাধীনতার নামে উদুম হয়ে ঘুরে বেড়াচ্ছেন, খোলামেলা ঘুরে বেড়াচ্ছেন, মানে খুলে ঘুরে বেড়াচ্ছেন, ভুল করেও তাদের জীবন সঙ্গিনী করবেন। কেন করবেন না? না, আলমারির মালিক তখনই তার দরজাটা খুলে রাখে, মানে আলমারির পাল্লাটা খুলে রাখে যখন কোনো সম্পদ থাকে। কিছু কিছু মহিলারা আবার ইদানিং স্লোগান তুলেছেন, আমরা পুরুষদের নিয়ন্ত্রণে থাকছি না, থাকবো না। আনন্দে আবার গাইছেন, যত ঘুড়ি ওড়াতে লাটাই তো আমারই হাতে, যতই ঘুড়ি ওড়াতে লাটাই তো আমার। মানে একবারও এনারা ভেবে দেখেননি লাটাই, মানে এখানে যে ঘুড়ি ওড়াবার কথা বলা হচ্ছে, লাটাই কখনো মহিলাদের হাতে থাকে না, লাটাই থাকে পুরুষের হাতে। ভুল বাণীকে হাতিয়ার করে এটি গান রচনা হয়েছে। ঘুড়ির যদি ইচ্ছে না থাকে, লাটাইয়ের যদি ইচ্ছে থাকে, সে ঘুড়ি ওড়াবে। আর ঘুড়ির হাজার ইচ্ছে থাকলেও লাটাইয়ের ইচ্ছে না থাকলে ঘুড়ি আকাশে কখনো উড়বে না। মেয়েরা যে স্লোগান তুলে আমাদের দাবি মানতে হবে মানতে হবে, দয়া করে কোনো সহৃদয় ব্যক্তি বা সমাজসেবীরা ওই দাবি পূরণ করতে পারবেন না। পৃথিবীর হাজার কোনো এনার্জি শক্তি নেই, পৃথিবীর কোথাও এমন কোনো এনার্জি শক্তি নেই যে মেয়েদের দাবি পূরণ করতে পারে। অতএব অযথা এই প্রয়াসে গিয়ে ব্যর্থ হবেন না। মেয়েরা বলেন, আমরা তোমাদের থেকে অনেক বুঝি, খুব বুঝি, মানে যতই বোঝান তবুও শেষে আপনাকে জিজ্ঞাসা করবে এটা কি হচ্ছে। উদাহরণ হিসেবে বলি, একই কাজ আমি 25 বছর ধরে করে আসছি, তবুও আমার বউ আমাকে জিজ্ঞাসা করে, এই কি হচ্ছে কি। যারা বলেন আমরা নারী সবই পারি, শুধু সেই নারীদের একবার মা হতে বলবে। আর যেসব নারীরা বলেন আমরা স্বাধীন, স্বাধীন মানে স্বতন্ত্র, তাদের একটু প্রশ্ন, বিয়ে করেন কেন? তাই নারী পুরুষের সমান সমান অধিকারের লড়াই না করে নারীদের সঙ্গে নারীর সমান সমান অধিকারের লড়াই করুন। কারণ নারীরাই নারীদের বেশি শত্রু। সন্তান লাভের জন্য নারীদেরকে কার্তিক পুজো করতে দেখা গেছে, কিন্তু নারীরা কন্যা লাভের জন্য কোনোদিন লক্ষ্মী পুজো করেন না। তাই যেসব নারী নারী স্বাধীনতার নামে, পোশাক স্বাধীনতার নামে নিজেদের ক্রমাগত নগ্ন করছেন, তারা ভুলে যাবেন না, আপনারা ঈশ্বর মানুন বা বিজ্ঞান মানুন, মনুষ্য সৃষ্টির প্রথম হইতে
ঈশ্বর নারী পুরুষ ভেদে উত্তেজক স্থান নির্ণয় করিয়া রাখিয়াছেন, যে স্থানগুলো দেখে পরস্পর পরস্পর উত্তেজিত হয় সেই স্থানগুলো আপনারাও ভালো করে জানেন, জেনেও আপনারা প্রভাবিত করেন, নিজেকে নগ্ন করেন। সে সম্পদটুকু এইভাবে বিলিয়ে দেবেন না। আর যারা বলছেন এটা সভ্যতার অগ্রগতি, উন্নতি, একটা কথা ভুলে যাবেন না, সভ্যতার পিছনে যখন মানুষ সভ্য ছিল না তখন ছিল মানুষ নগ্ন। আর এখন সভ্য হয়েও নগ্ন হতে চাইছেন, এটা সভ্যতা না অসভ্যতা আপনারাই নিজেরা